শেখ হাসিনা কি প্রফেট? কেন তার বা আওয়ামী লীগের সমালোচনা করা যাবে না? সব ধর্মের শ্রদ্ধাশীল বলেই রেইনবো নেশন গড়বে বিএনপি। একসময় রাষ্ট্রদূতেরা এদেশের নিজেদের কিং মনে করতেন কৃষিমন্ত্রী। এখন দেখবেন বিস্তারিত সংবাদ। সম্প্রতি 2021 সালের প্রেস ফ্রিডম প্রিডেটস বা গণমাধ্যমের স্বাধীনতা শিকারীদের তালিকা প্রকাশ করেছে। এতে বিশ্বের 37 জন রাষ্ট্র বা সরকার প্রধানের নাম রয়েছে যারা গণমাধ্যমের স্বাধীনতায় কঠোর হস্তক্ষেপ করেছেন। তালিকায় 2 নারী নেত্রীর নাম রয়েছে। এদের একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিস্থিতি বিবেচনা করলে কেউ সরকারের সমালোচনা করলেই তাকে স্বাধীনতার বিপক্ষের শক্তি হিসেবে তকমা দেওয়া হয়। সংগঠনমূলক আলোচনা সহ্য করা কঠিন হয়ে পড়েছে ক্ষমতাসীনদের পক্ষে। সেই আলোচনা যে পক্ষ থেকেই আসুক না কেন তা দমন করা হচ্ছে কঠিন হাতে, হোক সে বিরোধী পক্ষ বা শিক্ষার্থী, সাংবাদিক বা সাধারণ নাগরিক। নির্যাতন যত ঘনিয়ে আসছে বাংলাদেশের বিরোধীরা ততই দমন নির্যাতনের শিকার হচ্ছেন, সংকুচিত হচ্ছে মত প্রকাশের স্বাধীনতাও। আর এই পরিস্থিতিতে ঘি ঢেলে শেখ হাসিনার বিরুদ্ধে অপপ্রচার, ষড়যন্ত্র করে ও কুরুচিপূর্ণ মন্তব্য দিলে জনগণকে সঙ্গে নিয়ে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম. কামাল হোসেন। গতকাল রোববার পাবনার ভেড়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এস.এম. কামাল বলেন, 1975-এর খুনিরা আবারও গর্জে উঠবে, সেই স্লোগান যদি বিএনপির মধ্যে দেয় আর সমাবেশ শান্তিপূর্ণভাবে সমাপ্ত হলে তাদের জন্য তো ধন্যবাদ পাওয়া দেওয়া উচিত। আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে। আমাদের জায়গায় বিএনপি থাকলে কি করতেন? তিনি বলেন, বিএনপি এই ধরনের বক্তব্য আবার কোনো সমাবেশে রাখে তাহলে জনগণই তাদের সমাবেশ বন্ধ করে দিবে। যারা শেখ হাসিনার বিরুদ্ধে অপপ্রচার করে, ষড়যন্ত্র করে ও কুরুচিপূর্ণ বক্তব্য দেয়, জনগণকে সাথে নিয়ে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। তত্ত্বাবধায়ক সরকার বিএনপি করেনি উল্লেখ করে আওয়ামী লীগের এই সাংগঠনিক সম্পাদক বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবি মুখে যখন শেখ হাসিনার নেতৃত্বে রাজনৈতিক দলগুলো আন্দোলন করেছে তখন বেগম খালেদা জিয়া বলেছিল, শিশু আর পাগল ছাড়া কেউ নিরপেক্ষ লোক নয়। তারপরে খালেদা জিয়া নির্বাচন করেন। সেই নির্বাচনে জনগণ ভোট কেন্দ্রে যায়নি। তারপরে দেখলাম ঢাকায় 2 এমপি 1 লক্ষ করে ভোট পেয়েছিল। তখন খালেদা জিয়া শপথ নিয়ে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছিলেন, কিন্তু জনগণ বলেছিলেন এই নির্বাচন মানে না। তিনি বলেন, আজকে 75-এর খুনি এবং 21 আগস্টের গ্রেনেড হামলার প্রধান আসামি তারেক জিয়ার প্রতিনিধিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, অপপ্রচার করছে। তবে মনে রাখা উচিত, কেউ সমালোচনার ঊর্ধ্বে নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নয়। আসলে স্বাধীনতার সব পক্ষে বা বিপক্ষের শক্তি আখ্যা দিয়ে সব মানুষকে বিচার করা যেমন যায় না, তেমনি আওয়ামী লীগ বা বিএনপি জামায়াত দিয়েও সবাইকে বিবেচনা করা সম্ভব নয়। বাংলাদেশের অনেক মানুষ কোনো রাজনৈতিক পরিচয় বহন করে না। তারা যে কোনো ইস্যুতে স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করার চেষ্টা করেন। আর সরকারের কোনো কর্মকাণ্ডের সমালোচনা করলেই কেউ স্বাধীনতার বিপক্ষের শক্তি বা বিরোধী দলের প্রতিনিধি হয়ে যান না, বরং সাধারণ মানুষকে রাজনৈতিক পরিচয়ে পরিচিত করার চেয়ে তাদের মতামতকে গুরুত্ব দেওয়াই সমৃদ্ধির দিকে নিয়ে যাবে আমাদের। তবে সমালোচনার বিরুদ্ধে সবসময় কঠোর অবস্থান নিয়েছেন আওয়ামী লীগ। বাংলাদেশে যখন করোনা ভাইরাসের বিস্তার শুরু হয় তখন থেকেই গুজব ছড়ানোর অভিযোগে 50 জনের বেশি ব্যক্তিকে আটক করে র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ তালিকায় সর্বশেষ যোগ হয় কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর ও লেখক মুস্তাক আহমেদ, যেখানে পুলিশ নির্যাতনে লেখক মুস্তাক আহমেদের মৃত্যুর অভিযোগ ওঠে। এক্ষেত্রে বিশ্লেষকরা মনে করেন, বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলার ক্ষেত্রে সরকারের যে অব্যবস্থাপনা রয়েছে সেগুলো নিয়ে কেউ যাতে কথা বলতে না পারে সেজন্য সবার মনে ভয় ধরিয়ে দিতে চায় সরকার। এজন্য ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা দায়ের করা হচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। অপরদিকে বিএনপির সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল জানিয়ে দলটির নেতারা বলেছেন, রেইনবো নেশন গড়ার কথা উল্লেখ করে বিএনপি রাষ্ট্র কাঠামোর যে 27টি রূপরেখার ঘোষণা করেছে তার মধ্যে রয়েছে ধর্ম যার যার রাষ্ট্রসভার। এই নীতির মধ্যে প্রত্যেক ধর্মাবলম্বী তার নিজ নিজ ধর্ম স্বাধীনতা পালন করবে। গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন। খ্রিস্টান সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বড়দিনের শুভেচ্ছা বিনিময়ের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপি নেতাদের মধ্যে আলোচনায় অংশ নেন স্থায়ী কমিটির সদস্য ডাক্তার খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়সর চন্দ্র রায় ও বেগম
সেলিমা রহমান। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের প্রতি ইঙ্গিত করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমাদের ধনী এবং গরিবের মধ্যে যে বৈষম্য সৃষ্টি করেছে, ব্যাংক ডাকাতি করেছে, তারা কখনোই এসব মেরামত করতে পারবে না। এই চিন্তা চেতনা থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাষ্ট্র কাঠামোর জন্য 27 দফা ঘোষণা করেছে। ইতিমধ্যে বাংলাদেশের মানুষকে উজ্জীবিত করেছে এবং আশার সঞ্চার করেছে। খ্রিস্টান সম্প্রদায়ের নেতাদের উদ্দেশ্য করে খন্দকার মোশাররফ বলেন, আপনারা দেখেছেন যারা গায়ের জোরে সরকারে রয়েছে তারা নানান জায়গায় কত অনাচার সৃষ্টি করেছে। বিভিন্ন ধর্মীয় উপাসনালয়, মন্দিরে, গির্জায় ইত্যাদি স্থানে এগুলো বলে শেষ করা যাবে না। মোশাররফ বলেন, আমাদের সামনে একটাই চ্যালেঞ্জ, এটা হচ্ছে এদেশের মালিক জনগণ। এ জনগণ আমি, আপনি সকলে। বাংলাদেশটা এদেশের জনগণের। এই জনগণের দেশকে আওয়ামী লীগের একটি গোষ্ঠী নিজেদের করে নিয়েছে এবং তারা লুটপাট করছে। অতএব এই দেশটি উদ্ধার করে জনগণকে ফেরত দিতে হবে। সেজন্যই আমাদের 27 দফার রূপরেখা। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বিএনপির পক্ষ থেকে 10 দফা ঘোষণা করা হয়েছে। তার অর্থ হচ্ছে এই সরকারকে আমরা হটাতে চাই। এই সরকারকে না হটাতে পারলে যত অনাচার, অত্যাচার, অন্যায় রয়েছে তা আমরা দূর করতে পারবো না। গণতন্ত্র না থাকলে কোনো প্রতিষ্ঠানেই ঠিকমতো চলতে পারে না। সেটাই আওয়ামী লীগ প্রমাণ করেছে গণতন্ত্রকে হত্যা করে। স্বাধীনতার পরেও করেছে বাকশাল, এখন আবার করেছে। বাংলাদেশকে আমাদের উদ্ধার করতে হবে। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমাদের প্রিয় মাতৃভূমিকে উদ্ধার করব, জনগণের কাছে ফেরত দেব, বলেন খন্দকার মোশাররফ হোসেন। এ সময় নজরুল ইসলাম খান বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, খালেদা জিয়াকে মুক্ত করার জন্য এবং আমাদের নেতা তারেক রহমানকে ফিরিয়ে আনার জন্য আমাদের যে আন্দোলন শুরু করেছি, এই লড়াইয়ে বিজয়ের কোনো বিকল্প নেই। বাংলাদেশের রাজনীতিতে একটি কালো অধ্যায় রচিত হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ হাজার হাজার নেতাকর্মী জেলে গিয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংখ্যালঘু শব্দ কখনোই ব্যবহার করে না। দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই সমান। সেই পার্থক্য ঘুচে দিতেই রেইনবো নেশন গঠন করতে চায় বিএনপি। অপরদিকে কৃষিমন্ত্রী ডাক্তার আব্দুর রাজ্জাক বলেছেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশে বিদেশি ও রাষ্ট্রদূতদের হস্তক্ষেপমূলক তৎপরতা অনেক কমে এসেছে। একসময় হ্যারিকে টমাসের মতো অনেক রাষ্ট্রদূত এ দেশে নিজেদের কিংবা রাজা মনে করতেন। এখন এই পরিস্থিতি নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সর্বক্ষেত্রে উন্নয়ন ও আর্থিক অগ্রগতির ফলে বাংলাদেশ আজ অনেক মর্যাদাশীল জাতি। তিনি আরো বলেন, দেশের রাজনীতি নিয়ে বিদেশিদের কাছে বিএনপির ধর্ণা দেয়া বা হাত পাতা জাতির জন্য মর্যাদার নয় এবং এটিকে সহজভাবে মেনে নেওয়া যায় না। সচিবালয়ে নিজ দফতরে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয়ন কুমার ভার্মার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন। কৃষি মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এ সময় আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি আগুন, সন্ত্রাস, আন্দোলন, হরতাল, অবরোধ, গণমাধ্যম করে, গণসমাবেশ করে বৈধ সরকারের পতন ঘটাতে পারবে না। আগামী 11 তারিখ না, আগামী ডিসেম্বরের 11 তারিখের মধ্যেও সরকারের পতন ঘটাতে পারবে না বিএনপি। আগামী 11 তারিখ বিএনপি আন্দোলনের নামে যাতে অরাজকতা সৃষ্টি করতে না পারে